কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, আপনার উপরে আমি যা নাজিল করেছি আর আপনার পূর্বে যা নাজিল করেছি এই সবগুলিকে কোনো কথা ছাড়া, কোনো যদি ছাড়া, কোনো কিন্তু ছাড়া চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বুঝে আসুক আর না আসুক মানতে হবে। কোরআনের আয়াত আপনার যেটা পক্ষে সেটাও মানতে হবে, কোরআনের আয়াত যেটা আপনার বিপক্ষে যায় সেটাও আপনাকে মানতে হবে। কোরআন তো কারো বিরুদ্ধে নাজিল হয় না, আপনি কোরআনকে নিজের বিরোধী বানাইছেন। আমরা বলি না, কিছু কিছু আয়াতের ওয়াজ করলে আমাদের কিছু কিছু মুসল্লি রাগ হয়ে যায় না? রাগ হয়ে যায় তো কেন রাগ হয়? আচ্ছা ভাই, আল্লাহ তো কোনো দলের না, আর আল্লাহ তো আপনার চাইছেন যে আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করেন নাই, বরঞ্চ আপনি আয়াতের বিরুদ্ধে কাজ করছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন জিনা করা হারাম। আল্লাহ বললেন কি? জিনা করা হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছেও যাইও না। কিন্তু আপনি জিনা করলেন, সুতরাং আল্লাহ আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করেন নাই, আপনি আল্লাহর আয়াতের বিরোধী কাজ করছেন। কথা বুঝছেন? আপনি আল্লাহর আয়াতের বিরোধী কাজ করছেন। এখন যেহেতু আপনি জিনা করছেন, আপনি হারাম কাজ করছেন, এখন হুজুর যখন জেনার শাস্তির ওয়াজ করা শুরু করছে, এখন আপনার গায়ে জ্বলি উঠছে, এইবার হুজুর বানা। আচ্ছা ভাই, হুজুর কি আপনার বিরোধী? কোরআন কি আপনার বিরোধী? বুঝিয়েন আমরা কোরআন, আল্লাহ আপনার বিরুদ্ধে কোরআন নাজিল করেন নাই, কমিটি আপনার বিরুদ্ধে হুজুর নিয়োগ দেয় নাই, বরঞ্চ আপনি আল্লাহর কোরআনের বিরোধী, আয়াতের বিরোধী কাজ করে আপনি আল্লাহকে নিজের প্রতিপক্ষ বানাইছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আপনি যদি এক পক্ষে যান, আল্লাহ যদি আরেক পক্ষে যায়, আপনার প্রতিপক্ষ যদি স্বয়ং আসমান আর জমিনের মালিক হয়, আপনি ওনার সাথে পাইরিবেন ভাই? হ্যাঁ, পাইরিবেন নি তো হুদা কইলাম। কোরআনের আয়াত সব মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আমার আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআন, আমি যেই কালাম নাজিল করেছি, আমার যেই বাণী আমি তোমাদেরকে জান্নাত পাওয়ার জন্য শিখাইয়া দিয়েছি, তোমরা ওই কোরআনের কিছু আয়াত মানবে, ওয়াতাকফুরুনা বিবাদ, আবার কিছু আয়াতের বিরোধিতা করবে। আমি তো এটার জন্য কোরআন নাজিল করি নাই। আপনাকে যদি আপনার শিক্ষক, আপনার মাস্টার পড়া দেয় দুইটা, আপনি একটা পড়া দিছে অথবা দুইটা পড়া দিছে, আপনি কিছু শিখলেন, কিছু শিখলেন না, এটা কি হইল ভাই? কথা বলেন, হইল? তাহলে কি আপনি শিখনেওয়ালার কাতারে পড়লেন? কিছু শিখলেন যেটা আপনার কাছে সহজ লাগছে, এটা শিখলেন, যেটা আপনার কাছে কঠিন লাগছে এটা শিখলেন না, এরকম হইলে কি আপনি পরীক্ষায় পাস করতে পারবেন? এটা তো সিম্পল। আপনি যদি দুনিয়ার পরীক্ষায় কিছু শিখলেন, কিছু শিখলেন না, এটাতে যদি আপনি পাস, দুনিয়ার পরীক্ষা না করতে পারেন, তাহলে আল্লাহর পরীক্ষা আপনি কিছু আয়াত মানবেন, কিছু আয়াত মানবেন না। আল্লাহর পরীক্ষাটা আপনি এমনিই ফেল। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেন, যদি কিছু মানো আর কিছু না মানো, ফামা জাযা, এটার প্রতিদান হবে মাইয়া ফাল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের কিছু অংশ যদি মানো, কিছু অংশ মানো না। আমাদের অবস্থা এখন এই আয়াতের শামিল। আমরা মসজিদে আসতে নামাজ পড়ি আল্লাহর হুকুম মতো, নামাজ পড়ি রাসূলের তরিকা মতো, নামাজ আদায় করি আল্লাহর রাসূল মতো, কিন্তু সংসার করি নিজের মতো।
রোজা রাখিনি আল্লাহর রসুলের তরিকা মতো, হজ করি আল্লাহ রসুলের তরিকা মতো, কিন্তু রাজনীতি করি নিজের ইচ্ছা মতো, তাহলে মসজিদে আল্লাহকে মানলাম, বাইরে যাইয়া আল্লাহকে মানলাম না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, এটা যদি হয় কিছু মানো কিছু মানো না, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুম ফিল হায়াতিদ দুনিয়া, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপমানিত করবেন, করে না? মুসলমান আজকে অপমানিত হচ্ছে এই কারণে, কারণ মুসলমান আল্লাহর কোরআন পুরাপুরি মানে না। যদি পুরাপুরি মানত তাহলে পৃথিবীর কোন শক্তি নাই, মুসলমানকে পরাজিত করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। এটা আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহর কোরআনের ঘোষণা। ইয়াকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার কোরআনের উপরে আমল করো, সবর করো, ইয়াকুম 20 সাবিরুন, তোমরা যদি 20 জন লোক যদি আল্লাহর কোরআনের উপরে ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, আমল করতে পারো, আমি আল্লাহ বলতেছি ইয়াগলিবুনা মিআতাইন, তোমাদের 20 জনকে আমি আল্লাহ 200 জনের উপরে বিজয় দান করব। সুবহানাল্লাহ। 20 জনের কয়জনের উপরে? 200 জনের উপরে। যদি এই পৃথিবীতে ধর্মীয় কাতারে ইসলাম মুসলমানের ধর্ম দ্বিতীয়তে আছে, এই তৃতীয় অবস্থানকারী মুসলমান যদি 10 গুণ বেড়ে যায়, একটু হিসাব করেন, পৃথিবীতে সারা পৃথিবীতে ধর্মীয় দিক থেকে 1 নম্বর ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, এটা জানেন? এটা 1 নম্বর বলতে ওই যে বালা খারাপ না, সংখ্যায় বেশি। সারা পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি? খ্রিস্টানের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা তৃতীয়। আপনি বলেন আল্লাহ বলছেন যদি মুসলমান ধৈর্যশীল আর কোরআনের উপরে আমলকারী হয় তাহলে মুসলমানকে আল্লাহ 10 গুণ বাড়াইবেন। আপনি তৃতীয় অবস্থানে যদি থাকি, যদি আল্লাহর কোরআনের উপরে ইস্তেকামাত থাকতে পারতেন তাহলে 10 গুণ বাড়াইলে আপনি কি ধর্মীয় কাতারে 1 নম্বরে আসা কি কোনো ব্যাপার ছিল ভাই? কোনো ব্যাপার ছিল না। এখন সমস্যা হয়েছে কি আমরা 1 নম্বরে যাইতে পারি না, কারণ আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না।